নমস্কার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে শিবাজিদা যেগুলো বলল সেগুলো তার বায়োগ্রাফি একটা পারে, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো অনেকগুলো ডাইমেনশন আছে। তাকে জানা বা বোঝা বা তার সাহিত্য ভালোবাসার জন্যে যে রুচিবোধ দরকার সেটা একটু অন্যরকম। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে টুকরো টুকরো ছোটো ছোটো গল্প বলব। প্রথম গল্পটা হচ্ছে গিয়ে তিনি এক ইংরেজ সাহেবকে এক উচিত শিক্ষা দিয়েছিলেন। কীরকম ঘটনাটা ঘটেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার চাকরি স্থায়ী করবার জন্যে একটি বাংলার মৌখিক পরীক্ষা দিতে হয় ওই ইংরেজ সাহেবের কাছে। সাহেব বঙ্কিমবাবুকে একটু ব্যঙ্গ করে ভাঙা বাংলায় জিজ্ঞেস করেন, তুমি কি বাংলা জানো? তাহলে বলো যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আপদ অ্যান্ড বিপদ। বঙ্কিমচন্দ্র শান্ত গলায় জবাব দিয়েছিলেন, আমি একবার পদ্মার উপর দিয়ে স্টিমারে যাচ্ছিলাম, হঠাৎ আকাশ কালো করে তুমুল ঝড় উঠল, স্টিমার ডুবে যাবে প্রায়। এমন এই অবস্থাতে আমি বলবো আপদ। আর এই যে আমি বাঙালি হয়েও একজন ইংরেজের কাছে বাংলা ভাষার পরীক্ষায় দিচ্ছি, এটাকে বলবো বিপদ। সাহেব তার বুদ্ধিদীপ্ত এবং সপাট জবাব শুনে আর না হেসে পারেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার একটা তিনি ম্যাজিস্ট্রেট, তার বাবার দেখানো পথেই তিনি ওকালতি পেশা বেছে নিয়েছিলেন, তার মধ্যেও যে রসবোধ ছিল এটা তার একটা প্রমাণ। বঙ্কিমচন্দ্র তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। ট্রেনের কামরায় এক যুবক বঙ্কিমের স্ত্রীকে বারবার আর চোখে দেখার চেষ্টা করছিলেন। বঙ্কিমবাবুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয়টি নজরে আসে, তিনি লক্ষ্য করেন। যুবকটিকে ডেকে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করেন, ভাই কী করা হয়? যুবকটি বুক খুলিয়ে উত্তর দিলেন, আগে চাকরি করি, মাসে 30 টাকা মাইনে। বঙ্কিম তখন মুচকি হেসে বলেন, আমি সরকারি বড় চাকরি করি, সঙ্গে বইও লিখি, মাসে 1000-2000 টাকা রোজগার করি, সেই সব টাকা স্ত্রীর চরণে ঢেলে দেই, তাও ভাই ওর মন পাইনি। তা তুমি এই 30 টাকা দিয়ে ওর মন কী করে পাবে ভাই? এই কথা শুনে যুবকটি লজ্জায় লাল হয়ে ওঠে এবং সেই কামরা থেকে পালিয়ে যায়। ভাবতে পারছেন আজকের দিনে এই রকম রসবোধ বা এই রকম প্রতিক্রিয়া কেউ দিতে পারে? এবং সেই বঙ্কিমচন্দ্র যে আনন্দমঠ লিখেছেন, তার কাছে এগুলো আমরা দেখছি। আরেকটা ঘটনা বলি, তার বন্ধু দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র সেই সাহিত্যিক, তিনি নীল দর্পণ সাহিত্য লিখেছিলেন। একবার হলো এরকম যে দীনবন্ধু মিত্র ডাক বিভাগে চাকরি করার সূত্রে বিভিন্ন জায়গায় যেতেন, ঘুরে বেড়াতেন। একবার আসামের কাছাড় সফরে গিয়ে তিনি বঙ্কিমচন্দ্রের জন্য একজোড়া চমৎকার কাপড়ের জুতো কিনে পাঠান। জুতোর সাথে একটি চুকুট, তাতে লেখা আছে, জুতো জোড়া কেমন হয়েছে জানাও। বঙ্কিম জুতো জোড়া হাতে পেয়ে একটি ছোটো কাগজের তার প্রত্যুত্তর লিখে তাকে পাঠান। সেখানে লেখা ছিল, ঠিক তোমার মুখের মতো। অর্থাৎ জুতো জোড়া দীনবন্ধু মিত্রের মুখের মতো সুন্দর এবং প্রিয়। বন্ধুর সাথে এরকম রসাত্মক এবং কড়া খুনসুটি কিন্তু বঙ্কিমচন্দ্র তার কাছেই আশা করা যায়। এবার চতুর্থ গল্পটা বলি। চতুর্থ গল্পটায় বঙ্কিমচন্দ্র ছোটোবেলায় পড়াশোনায় অত্যন্ত প্রখর ছিলেন, তেজস্বী এবং প্রখর স্মৃতি অধিকারী ছিলেন। একদিন পাঠশালায় তার গুরুমশাই ক্লাসের একটি কঠিন বানান জিজ্ঞেস করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, যাতে বঙ্কিমচন্দ্র ভুল করেন। কিন্তু বঙ্কিমচন্দ্র জানতেন, কিন্তু ইচ্ছাকৃতভাবেই ভুল করেন। গুরুমশাই রেগে তার কান দুটি ধরে খুব জোরে মুচড়ে দেন। একটু পরে বঙ্কিমচন্দ্র সেই বানানটির একেবারে নির্ভুল বানান তিনি বলে দেন। গুরুমশাই অবাক হয়ে জিজ্ঞেস করেন, প্রথমে ভুল বললি কেন? বঙ্কিমচন্দ্র দুষ্টুমি ভরা হাসিতে জবাব দিয়েছিলেন, আসলে আপনার কানমলাটা কেমন লাগে তা একটু পরখ করে দেখলাম। এর থেকে বোঝা যায় বঙ্কিমচন্দ্রের রসবোধটা কেমন ছিল।